হাতের ছোট আঙ্গুলিতে 3 বার সূরাতুল কাউসার পড়লে কি হয়, কি লাভ হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন। আশ্চর্য ধরনের একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ধৈর্যের সাথে যদি আজকের এই আমলটি দেখেন, শুনেন, সে মতে আমল করেন, আল্লাহু আকবার, কি যে উপকার আর কি যে লাভ হবে আপনি অবাক হয়ে যাবেন শুনলেই। আসুন আমরা শুনে নেই। তার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করে নেবেন। তারপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন। পবিত্র বিছানাতে বসে আপনার ডান হাতের ছোট্ট আঙ্গুলিটা সামনে রেখে বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমে ধরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই ছোট আঙ্গুলিতে ধরে সূরাতুল কাউসার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি 3 বার পড়ে নেবেন। এখন আমরা জানবো যে হাতের ছোট আঙ্গুলিতে সূরা কাউসার 3 বার পরে ফুক দিলে কি হয়। তার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, আপনি আমলটি করার পূর্বে যা চিন্তা করে আপনি আমলটি করবেন, সেই চিন্তার উপরে ডিপেন্ড করে আপনার ফলাফল হবে ইনশাআল্লাহ। সেই নিয়ত করে নেবেন যে আপনি অভাব থেকে মুক্তি পেতে, আপনার টেনশন থেকে মুক্তি পেতে, বালা মুসিবত থেকে মুক্তি পেতে, রোগ বিমার থেকে মুক্তি পেতে আপনি যদি যে চিন্তা করে নেন, সেই চিন্তা করেই আপনি যদি এভাবে আমলটি করেন ইনশাআল্লাহ কাজ হবে, কাজ হয়ে যাবে। এই আমলটি আমি ভিডিওটি একটু যদি দীর্ঘায়ু করে আরো ব্যাখ্যা করে বোঝাতে চাইতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনার বুঝতে সহজ হইলেও। কিন্তু আজকে অসুস্থতার কারণে অল্প সময় আলোচনা করে ছেড়ে দিলাম। ভিডিওটি সবাই শেয়ার করুন।